দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথায়। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকাচোদা। এই শুয়োরমুখী মুষের মতো কালো রঙিল চারটিদারি বাড়া বিল্ডারের নাম বিশ্বজিৎ। 7 বার মিস্টার অলিম্পিয়া আর্নল্ডের নাম শুনেছেন? উনি এর ছাত্র ছিলেন। শুধু তাই না, সারা বিশ্বই বিশ্বজিতের ভক্ত। কারণ কি জানেন? হ্যাঁ, জনি সিন্সের ভাই বিশ্বজিৎ সিন্স। এর মধ্যে রাবণের থেকেও বেশি অহংকার। তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের 2টো ফুল প্যান্ট হয়ে যাবে। মানুষ একটু অর্ধেক অহংকারী হতেই পারে, কেননা জন্মাবার পর থেকে 2-4টে তার কাটা থাকলে সে কি করে? কিন্তু তাই বলে আগুনে হাত দেবে? দেখো, আজকের ভিডিওর ভাষাগুলো খুব খারাপ হবে কালো শুয়োরের জন্য, তাই বাচ্চারা এই ভিডিওর থেকে দূরে কোথাও পালাও। দেখো, এই কালো শুয়োর আমাদের ইন্ডিয়ান আর্মিকে গালাগাল দিয়েছে, বাজে নোংরা ভাষায় তাদের নামে উল্টো পাল্টা বলেছে, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করেছে। কি বলেছে সেগুলো তোমাদেরকে শোনাবো, এবং রেঞ্জ আছে, ওর নাটগুলো একটু টাইটও দিয়ে দেবো। আর রোস্ট না, ওকে ডাইরেক্ট ঝলছাবো। দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি। হ্যাঁ জানি, কারণ সেই বড় বালটা তুই। জাঙ্গিয়া পরে আয়নার সামনে দাঁড়িয়ে বড় বাল হয়ে গেছিস। তোর মতো বালছালদের অকাতও নেই আর্মিদের জুতো পরিষ্কার করা। নিজেকে বড় বডি বিল্ডার মারাস। একটা বডি বিল্ডার হয়ে 125 কেজি ওয়েটে 2টো ফ্ল্যাট বারবেল বেঞ্চ প্রেস মেরেই তোর জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ট্রাই করবো 125 কেজি আমি। জীবন পুরো শেষ। আর ওদের ডিউটিটাকে তুই চাকরগিরি বলছিস? বেশি না, মাত্র 1 ঘন্টা রাজস্থানের থার মরুভূমিতে আর্মিদের জায়গায় একটু ডিউটি করে দেখা। তোর বিচি গোলে অমলেট হয়ে যাবে। যে জাঙ্গিয়া বিচি টাকার জন্য পড়তিস, সে জাঙ্গিয়া মাথায় পড়ে খেচ্ছে বাড়ি পালাতে হবে। বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকাচোদা কোথায়। 2 মাস মাইনে না পেলে একটু অসুবিধা হবে, কিন্তু তোর মতো না যে ওখান থেকে পালিয়ে বউ শাড়ির তলায় ঢুকে ঘেউ ঘেউ করবে। তোকে 6 মাসের মাইনে দেওয়া হবে। তুই যা বর্ডারের ধারে গিয়ে ডিউটি করে দেখা, ওপার থেকে যখন একটা ফায়ারের আওয়াজ আসবে না, তোর গাঁড় এমনি গাছে উঠে যাবে। গাঁড়ে স্টেরয়েড গুজে নিজেকে বড় ধনকুমার মনে করছিস? ওপার থেকে যখন বুলেট ছুটে আসবে না, তখন দেখবে না যে কার গাঁড়ে স্টেরয়েড গোজা আর কে বড় বানার বিল্ডার। গাঁড় সেটে দেবে। বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে। তুই বউকে ভালোবাসিস তো, তাহলে ওর কি দরকার? অন্য কাউকে দিয়ে দে। অন্যের মায়ের নামে বলতে গেলে মুখে আটকাচ্ছে না, নিজের বউয়ের নামে শুনলে ফাটছে কেন? আজকে দুপুরবেলা তোমার মায়ের সাথে একটু পড়েছিলাম, ভালো লাগেনি। দেশকে ভালোবাসি বলে টাকা নেবে না? তুই নিবি? ভিখারি চোদা নাকি তুই? অবশ্য তুই তো এমনিই ভিখারি চোদা। সামনে পুজো, বাজেটটা একদমই নেই, সেই জন্য খুব সামান্য 50-60 টাকা নিয়ে গেছিলাম। এরকম ভিখারির মতো করিস? আচ্ছা তুই কি বড়লোক বাপের ভিখারি সন্তান? প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। ওরা যদি ভালো করে কাজ না করতো, তাহলে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতিস তোর পাশে তোর বউ নেই না, পরে আবার চলে আসতো। তারপর তোর যখন বাচ্চা বড় হতো, কোনো একদিন দেখতিস বলে উঠতো, ফাকিস জিন্দাবাদ। এইরকম কেন বলতো জিজ্ঞাসা করিস না। এইটুকুনি বাল তো তোর উঠেছেই। তখন বুঝতে পারতিস যে যারা বর্ডারের ধারে দাঁড়িয়ে আছে, তারা 6 টাকার ডিউটি করে, নাকি তোর আর আমার মতো সাধারণ মানুষের জন্য নিজের সুখ আর শান্তি বিসর্জন দিয়ে নিজের জীবন হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। জম্মু কাশ্মীরের কারাকোরাম পর্বতমালায় 18,000 ফুট উচ্চতায় সিয়াচেন গ্লেশিয়ারের নাম শুনেছিস? যেখানে শীতকালে -50 থেকে -60 ডিগ্রি তাপমাত্রা থাকে। ছাদের নিচে শুয়ে বউয়ের সঙ্গে তাল মিলিয়ে মাগি লোকের মতো ভালোই কুটকুট করছিস। যা একবার সিয়াচেনে, যত রস আছে না চুইয়ে চুইয়ে পড়বে। আর ওই স্টেরয়েড গুজে যে বডি মারিয়েছিস, সব তোর পোদের ফুটোয় ঢুকে যাবে। কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। মাতলামো তো তুই করছিস। বউ মুখে মুতে দিয়েছে, বউয়ের মুখ খেয়েই নেশা হয়ে গেছে। আমার বাপ, আমার সন্তানটা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে, আমার সন্তান নিশ্চয় যাবে না। হ্যাঁ একদম ঠিক। যার বাবা তোর মতো হবে, সে কেন যাবে? বাবা পোঁত বেচে এত টাকা কামিয়েছে, সে টাকা খাবে কে? আমাদের বিশ্বাস হলো না? প্রমাণ লাগবে। কিন্তু এই যে আমরা যে 10টা 12টা মারতে যাচ্ছি না, অনেক আবার উল্টো পাল্টা কমেন্ট করে। ওদের ওয়েট আর তোর নুনুর ওয়েট একই। এবার বলো, অন্যের নুনুর ওয়েট এ কি করে জানলো? ভরেছে তাই। সে যাই হোক, তার দিনে কতবার শট নিতে? আচ্ছা, শট নেওয়ার পর রিয়াকশনটা কেমন হতো? कैसा लगा? बहुत बढ़िया और बहुत आसान भी था। আসান? হ্যাঁ তা অবশ্য ঠিক। বারবার যাওয়া আসা করছে, চামড়ার জিনিস ঢিলা তো হবে। রানিং রানিং বড় ভিখারিরা করে বাল। রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে। শুয়ে পড়ে পয়সা কামাচ্ছে? তোমাদের কি এখনো প্রমাণের দরকার? শুয়ে পড়ে কারা পয়সা কামায়? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। সরকারের মাইনে বন্ধ করার কথাটা পরে ভাব। আগে ভাব, তোর যদি ইউটিউব আর ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, তোর অবস্থাটা কি হবে? এর সাথে অবশ্যই এরকমটাই হওয়া দরকার। কারণ কমেন্টে যখন কেউ একে বলেছে যে আর্মিদের নামে উল্টো পাল্টা বলে তুমি ভুল করেছো, তাকে কি রিপ্লাই দিয়েছে তোমরা একবার দেখে নাও। আর্মিকে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কারণ তোর মাকে তো লাগাইনি। এরপর যখন সঠিক ডোজটা পড়লো, তারপরে রিপ্লাইটা শুনে নাও। একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও। মানে তুমি ইচ্ছা করে অন্যায় করো, ভুল করো, তারপর ক্ষমা চেয়ে নাও, তোমার সব পাপ ধুয়ে যাবে, তাই তো? দেখো, কিছু কিছু অন্যায় বা ভুল এমন আছে যেগুলো ক্ষমাযোগ্য, কিন্তু এই যে অন্যায়টা করেছে এর শাস্তি অবশ্যই হওয়া দরকার। দেখো, আমাদের দেশে যত বিএসএফ আর্মি যারা আছেন, এনারা দেশের জন্য আর আমাদের মতো সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। যারা এনাদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তাদের কঠোরতম শাস্তি অবশ্যই হওয়া দরকার, যেন ভবিষ্যতে কেউ এনাদের বিরুদ্ধে কোনো রকম কুরুচিকর মন্তব্য করার আগে হাজারবার ভাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বন্দে মাতারাম। জয় হিন্দ।